ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার পার্টনার, আপনার গার্লফ্রেন্ড বা আপনার স্ত্রী আপনার কাছে ঠিক কি শুনতে চায়? আপনি হয়তো ভাবছেন, আমি তো তাকে রোজ বলি ভালোবাসি, আমি তো তাকে সুন্দর বলি, তাহলে আর কি বাকি? কিন্তু ভাই, আপনি যদি মনে করেন শুধু তোমাকে ভালোবাসি বললেই সব হয়ে গেল, তাহলে আপনি বিশাল একটা ভুলের মধ্যে আছেন। আজকে আমি আপনাকে এমন 3টি কথা বলব যেগুলো শুনলে প্রতিটি মেয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাদের হৃদয় দ্রুত স্পন্দিত হয় এবং তারা আপনার প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কথাগুলো হয়তো শুনতে একটু বোল্ড, একটু সাহসী, কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি নারী তার মনের গভীরে এই কথাগুলো শুনতে চায়। এখন অনেকে টাইটেল দেখে ভাবতে পারেন, নোংরা কথা মানে কি অশ্লীল কিছু? না ভাই, একদমই না। এখানে নোংরা শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ সমাজ এই কথাগুলোকে লজ্জার বিষয় মনে করে। কিন্তু বাস্তবে এগুলো হলো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা নিয়ে কেউ খোলামেলা কথা বলতে চায় না। আজকে আমি সেই লজ্জার দেয়াল ভেঙে আপনাকে সত্যিটা জানাব। তবে তার আগে একটা অনুরোধ। ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ তৃতীয় পয়েন্টটি সবচেয়ে শক্তিশালী এবং সেটা জানলে আপনার সম্পর্কের চেহারাই বদলে যাবে। আর এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যাতে আমি বুঝতে পারি আপনি এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। চলুন শুরু করি। মূল পয়েন্টে যাওয়ার আগে আপনাকে একটু বুঝতে হবে নারীর মন আসলে কিভাবে কাজ করে। দেখুন, পুরুষ এবং নারীর মস্তিষ্কের গঠন এবং কাজ করার ধরন সম্পূর্ণ আলাদা। পুরুষরা সাধারণত ভিজুয়াল বা দৃশ্যমান জিনিসে বেশি আকৃষ্ট হয়, মানে চোখে যা দেখে তাতে বেশি প্রভাবিত হয়। কিন্তু নারীরা বেশি আকৃষ্ট হয় শব্দে, কথায়, অনুভূতিতে। বিখ্যাত মনোবিজ্ঞানী জন গটম্যান তার গবেষণায় দেখিয়েছেন যে একটি সফল সম্পর্কের 65% নির্ভর করে কমিউনিকেশন বা যোগাযোগের উপর। আপনি কি বলছেন, কিভাবে বলছেন, কখন বলছেন, এই 3টি বিষয় একজন নারীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিষয়। আপনি লক্ষ্য করবেন, মেয়েরা রোমান্টিক উপন্যাস পড়তে পছন্দ করে, রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করে। কেন? কারণ সেখানে নায়ক এমন কিছু কথা বলে যা তাদের মনের গোপন চাওয়ার সাথে মিলে যায়। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয়। তারা জানেই না যে তাদের পার্টনার আসলে কি শুনতে চায়। তাই আজকের এই ভিডিওটি প্রতিটি পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন মূল পয়েন্টে। প্রথম যে কথাটি মেয়েরা পুরুষের কাছে শুনতে চায় সেটি হলো তাদের শারীরিক সৌন্দর্যের বিস্তারিত এবং তীব্র প্রশংসা। এখন আপনি বলতে পারেন, ভাই, আমি তো রোজ বলি তোমাকে সুন্দর লাগছে। কিন্তু সমস্যা হলো, এই কথাটা এতটাই জেনেরিক বা সাধারণ যে মেয়েরা এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। তারা চায় আরও গভীর, আরও স্পেসিফিক এবং আরও সাহসী প্রশংসা। ধরুন, আপনার পার্টনার নতুন একটা শাড়ি পরেছে বা চুল খোলা রেখেছে। আপনি শুধু বললেন, খুব সুন্দর লাগছে গি। কিন্তু সে চায় আপনি তাকে বলুন, তুমি কি জানো, তোমার এই চুলগুলো যখন কাঁধের উপর পড়ে তখন আমার শ্বাস বন্ধ হয়ে আসে। তোমার এই ঠোঁটের রংটা আমাকে একদম ক্রেজি করে দেয়। তোমার এই কোমরের বাঁকটা দেখলে আমি নিজেকে সামলাতে পারি না গি। এখন শুনতে হয়তো আপনার কাছে একটু বেশি বোল্ড মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি মেয়ে তার পুরুষের কাছে এই ধরনের কথা শুনতে পাগল। কেন? কারণ এই কথাগুলো তাকে বোঝায় যে আপনি তাকে সত্যিকার অর্থে লক্ষ্য করেন, তার প্রতিটি খুঁটিনাটি আপনার নজরে আছে এবং সে আপনার কাছে শুধু সুন্দর নয়, বরং অপ্রতিরোধ্য আকর্ষণীয়। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে কি স্পেসিফিক কমপ্লিমেন্ট এফেক্ট। যখন আপনি কাউকে সুনির্দিষ্টভাবে প্রশংসা করেন, তখন তার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসরণ হয় যা আনন্দ ও সুখের অনুভূতি তৈরি করে। আর এই অনুভূতি সে বারবার পেতে চায়, ফলে সে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। একটি গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি একে অপরের শারীরিক আকর্ষণ নিয়ে খোলামেলা কথা বলেন, তাদের সম্পর্কে সন্তুষ্টির হার 47% বেশি অন্যদের তুলনা। তাই লজ্জা ছেড়ে আপনার পার্টনারকে বলুন সে আপনার কাছে কতটা আকর্ষণীয়। তবে অবশ্যই মনে রাখবেন, এটি একান্ত ব্যক্তিগত মুহূর্তে বলবেন, সবার সামনে নয়। দ্বিতীয় কথাটি আরও একটু গভীর এবং আরও একটু সাহসী। এটি হলো আপনার গোপন আকাঙ্ক্ষা তার কাছে প্রকাশ করা। সহজ ভাষায় বললে, আপনি তাকে কতটা তীব্রভাবে কাছে পেতে চান সেটা সরাসরি তাকে বলা। অনেক পুরুষ মনে করে এই ধরনের কথা বললে মেয়েরা রাগ করবে বা তাকে বাজে ভাববে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। প্রতিটি নারী চায় তার পুরুষ তাকে বলুক যে সে তার জন্য কতটা পাগল। সে শুনতে চায় যে আপনি সারাদিন অফিসে বসে তার কথাই ভেবেছেন, তার স্পর্শ পেতে কতটা ব্যাকুল হয়েছেন। ধরুন, আপনি অফিস থেকে ফিরে তাকে বললেন, তুমি কি জানো,
আজ সারাদিন আমি শুধু তোমার কথাই ভেবেছি। গতরাতে তোমাকে যেভাবে কাছে পেয়েছিলাম সেই অনুভূতি আমার মাথা থেকে যাচ্ছে না। আজ রাতে আমি তোমাকে আরও কাছে চাই। এই ধরনের কথা বলার সময় আপনার চোখে চোখ রাখবেন, গলার স্বর নিচু এবং গভীর রাখবেন এবং তার হাত ধরে বা কাছে টেনে বলবেন। এই কম্বিনেশনটা একজন নারীর কাছে ম্যাজিকের মতো কাজ করে। এখন প্রশ্ন হলো, কেন এই ধরনের কথা মেয়েদের এত ভালো লাগে? কারণটা হলো ভ্যালিডেশন বা স্বীকৃতি। প্রতিটি নারী চায় সে তার পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় নারী হোক। যখন আপনি তাকে বলেন যে আপনি তার জন্য নিজেকে সামলাতে পারছেন না, তখন সে বুঝতে পারে যে সে আপনার কাছে অপ্রতিরোধ্য। এটি তার আত্মবিশ্বাস বাড়ায়, তাকে নিজের সম্পর্কে ভালো অনুভব করায় এবং সর্বোপরি আপনার প্রতি তার আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দেয়া। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি তাদের যৌন আকাঙ্ক্ষা এবং ফ্যান্টাসি নিয়ে খোলামেলা আলোচনা করেন, তাদের সম্পর্কের স্থায়িত্ব 60% বেশি। তাই এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং একটি সুস্থ সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এই ধরনের কথা তখনই বলবেন যখন আপনাদের সম্পর্ক যথেষ্ট পরিণত এবং আপনার পার্টনার আপনার সাথে এই লেভেলের ঘনিষ্ঠতার স্বাচ্ছন্দ্য বোধ করে। জোর করে বা অপরিচিত কাউকে এই ধরনের কথা বলা কখনোই গ্রহণযোগ্য নয়। এবার আসি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় কথায়। এটি হলো পসেসিভ বা অধিকারমূলক কথা। মেয়েরা চায় তার পুরুষ তাকে নিয়ে পসেসিভ হোক, তাকে নিজের বলে দাবি করুক এবং তার প্রতি একটু প্রোটেক্টিভ থাকুক। এখন অনেকে বলবেন, পসেসিভনেস তো খারাপ জিনিস, এটা তো টক্সিক। হ্যাঁ ভাই, অতিরিক্ত পসেসিভনেস অবশ্যই টক্সিক। কিন্তু একটু স্বাস্থ্যকর পসেসিভনেস, যেটাকে আমরা বলতে পারি খুব কেয়ারিং ডমিনেন্স, এটা প্রতিটি মেয়ের দুর্বলতা। ধরুন আপনি আপনার পার্টনারকে বললেন, তুমি শুধুই আমার। তোমার দিকে অন্য কেউ তাকালে আমার রক্ত গরম হয়ে যায়। তোমাকে আমি কারো সাথে শেয়ার করতে রাজি না। অথবা ধরুন বললেন, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। তুমি ছাড়া আমার দুনিয়াটা একদম অন্ধকার। এই ধরনের কথাগুলো শুনলে একজন নারীর মধ্যে কি হয় জানেন? সে অনুভব করে যে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে অনুভব করে যে তার পুরুষ তাকে হারাতে ভয় পায়, সে অনুভব করে যে সে একমাত্র এবং অদ্বিতীয়। আর এই অনুভূতি একজন নারীর কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। বিবর্তনীয় মনোবিজ্ঞান বা এভলিউশনারি সাইকোলজি অনুযায়ী, নারীরা প্রাচীনকাল থেকেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে রক্ষা করতে পারে, তার জন্য লড়াই করতে পারে। আপনি যখন পসেসিভ কথা বলেন, তখন আপনার পার্টনারের অবচেতন মন আপনাকে একজন রক্ষাকারী এবং শক্তিশালী পুরুষ হিসেবে চিহ্নিত করে। এটা তার প্রাকৃতিক প্রবৃত্তি, এটা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু ভাই, এখানে একটা সূক্ষ্ম লাইন আছে। পসেসিভ হওয়া মানে কন্ট্রোলিং হওয়া না। আপনি তাকে বলতে পারেন কি তুমি আমার, কিন্তু তাকে বলতে পারেন না কি তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। পসেসিভনেস হলো ভালোবাসার প্রকাশ, কন্ট্রোলিং হলো অত্যাচারের প্রকাশ। এই দুটোর পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনারা কোথাও বেড়াতে গেছেন এবং অন্য কেউ আপনার পার্টনারের দিকে তাকাচ্ছে। আপনি তখন তাকে কাছে টেনে নিয়ে কানে কানে বললেন, দেখো সবাই তোমার দিকে তাকাচ্ছে, কিন্তু তুমি শুধু আমার। আর আমি তোমাকে কাউকে দেব না। বিশ্বাস করুন, এই একটি কথায় সে আপনার প্রেমে আবার নতুন করে পড়ে যাবে। এবার আসুন একটু গভীরে যাই এবং বুঝি কেন ঠিক এই 3 ধরনের কথা মেয়েদের মনে এত গভীর প্রভাব ফেলে। প্রথমত, মনোবিজ্ঞানে একটি তত্ত্ব আছে যার নাম লাভ ল্যাঙ্গুয়েজ বা ভালোবাসার ভাষা। গ্যারি চ্যাপম্যান তার বিখ্যাত বই দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস এ বলেছেন, প্রতিটি মানুষের ভালোবাসা প্রকাশ এবং গ্রহণ করার আলাদা আলাদা ভাষা আছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষা হল ওয়ার্ডস অব অ্যাফার্মেশন বা ইতিবাচক ও প্রশংসামূলক কথা। গবেষণায় দেখা গেছে প্রায় 40% নারীর প্রাথমিক লাভ ল্যাঙ্গুয়েজ হল ওয়ার্ডস অব অ্যাফার্মেশন। মানে তারা কথার মাধ্যমে ভালোবাসা অনুভব করতে সবচেয়ে বেশি পছন্দ করে। দ্বিতীয়ত, নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখলে, যখন একজন নারী তার সঙ্গীর কাছে এই ধরনের তীব্র এবং আবেগময় কথা শোনে, তখন তার মস্তিষ্কে 3টি হরমোন একসাথে নিঃসরিত হয়। প্রথমটি হল অক্সিটোসিন, যাকে বলা হয় লাভ হরমোন বা বন্ধন হরমোন। এটি তাকে আপনার সাথে গভীরভাবে সংযুক্ত করে। দ্বিতীয়টি হল ডোপামিন, যা আনন্দ এবং পুরস্কারের অনুভূতি তৈরি করে। তৃতীয়টি হল সেরোটোনিন, যা মানসিক প্রশান্তি এবং সুখের অনুভূতি দেয়া। এই 3টি হরমোন একসাথে নিঃসরিত হলে একজন নারী আক্ষরিক অর্থেই আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে। তৃতীয়ত, সামাজিক মনোবিজ্ঞানের একটি ধারণা আছে যার নাম মেড ভ্যালু পারসেপশন।
আপনি যখন একজন নারীকে তীব্রভাবে প্রশংসা করেন এবং তার প্রতি আপনার আকর্ষণ প্রকাশ করেন, তখন তার নিজের সম্পর্কে ধারণা বা সেলফ পারসিভড মেড ভ্যালু কি বেড়ে যায়। সে নিজেকে আরও মূল্যবান এবং আকর্ষণীয় মনে করে। আর যে পুরুষ তাকে এই অনুভূতি দেয়, সে সেই পুরুষকে কখনো ছাড়তে চায় না। এখন ভাই, কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি, যেগুলো না মানলে এই টিপসগুলো উল্টো ফলাফল দিতে পারে। প্রথম সতর্কতা, সম্মতি বা কনসেন্ট সবার আগে। আপনার পার্টনার এই ধরনের কথায় স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না সেটা আগে বুঝুন। সবার ব্যক্তিত্ব এক নয়, সবার পছন্দ এক নয়। কেউ হয়তো এই ধরনের কথা শুনতে পছন্দ করে, কেউ হয়তো করে না। তাই আগে আপনার পার্টনারকে বুঝুন, তার কমফোর্ট লেভেল জানুন এবং তারপর ধীরে ধীরে এই ধরনের কথা বলা শুরু করুন। দ্বিতীয় সতর্কতা, সময় এবং পরিবেশ বুঝে বলুন। এই কথাগুলো একান্ত ব্যক্তিগত মুহূর্তে বলবেন। পরিবারের সামনে, বন্ধুদের সামনে বা পাবলিক প্লেসে এই ধরনের কথা বললে আপনার পার্টনার অপমানিত বোধ করবে এবং সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। বেডরুমে, একান্ত সময়ে, ফোনে দুজনে কথা বলার সময় এই ধরনের মুহূর্তগুলোই সঠিক সময়। তৃতীয় সতর্কতা, সম্মান বজায় রাখুন সবসময়। বোল্ড হওয়া এবং অশব্দ হওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আপনার কথায় যেন কখনো আপনার পার্টনারকে ছোট করা না হয়, তাকে অবজেক্ট হিসেবে দেখা না হয়। মনে রাখবেন, এই কথাগুলো হলো ভালোবাসা ও আকর্ষণের প্রকাশ, অশ্লীলতা বা অসম্মানের নয়। চতুর্থ সতর্কতা, সম্পর্কের পরিপক্কতা দেখুন। যদি আপনার সম্পর্ক একদম নতুন হয় বা আপনারা এখনও একে অপরকে ভালোভাবে চেনেননি, তাহলে এই ধরনের কথা এখনই বলা উচিত নয়। সম্পর্কের একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর, যখন দুজনের মধ্যে যথেষ্ট বিশ্বাস এবং ঘনিষ্ঠতা তৈরি হয়, তখনই এই কথাগুলো সবচেয়ে বেশি কার্যকর হয়। পঞ্চম সতর্কতা, এটি শুধু বিবাহিত বা কমিটেড সম্পর্কের জন্য। এই টিপসগুলো কোনোভাবেই ক্যাজুয়াল পরিচিতদের সাথে বা অপরিচিত কারো সাথে ব্যবহার করার জন্য নয়। এটি শুধুমাত্র আপনার দীর্ঘমেয়াদী পার্টনার বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আরও গভীর এবং সুন্দর করার জন্য। এবার কিছু প্র্যাকটিক্যাল টিপস দিই যাতে আপনি এই কথাগুলো সহজেই আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন। টিপস 1, ছোট ছোট মেসেজ পাঠান। সারাদিনের মধ্যে হঠাৎ করে একটা মেসেজ পাঠান যেখানে লেখা থাকবে তার প্রতি আপনার আকর্ষণের কথা। এটি তাকে সারাদিন আপনার কথা ভাবতে বাধ্য করবে। টিপস 2, চোখে চোখ রেখে বলুন। যখন মুখোমুখি বলবেন, তখন অবশ্যই তার চোখে তাকিয়ে বলবেন। ই কন্ট্যাক্ট মানুষের মধ্যে গভীর সংযোগ তৈরি করে এবং কথার প্রভাব বহুগুণ বাড়িয়ে দেয়। টিপস 3, স্পর্শের সাথে কথা মেলান। শুধু কথা বলবেন না, সাথে তার হাত ধরুন, তার চুলে হাত বুলান বা তাকে কাছে টেনে নিন। ফিজিক্যাল টাচ এবং ভার্বাল এক্সপ্রেশন একসাথে হলে প্রভাব দ্বিগুণ হয়। টিপস 4, অপ্রত্যাশিত মুহূর্তে বলুন। সবসময় বিশেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। হঠাৎ রান্নাঘরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বা টিভি দেখার সময় পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলুন। এই অপ্রত্যাশিত মুহূর্তগুলোই সবচেয়ে বেশি রোমান্টিক এবং স্মরণীয় হয়। টিপস 5, নিজের ভাষায় বলুন। এই স্ক্রিপ্টের কথাগুলো হুবহু মুখস্থ করে বলার দরকার নেই। আপনার নিজের ভাষায়, নিজের স্টাইলে বলুন। অথেন্টিসিটি বা প্রকৃততা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার পার্টনার বুঝতে পারবে আপনি মন থেকে বলছেন নাকি মুখস্থ বলছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সেই 3টি গোপন কথা যা প্রতিটি নারী তার পুরুষের কাছে শুনতে চায়। প্রথমত, তার শারীরিক সৌন্দর্যের তীব্র ও বিস্তারিত প্রশংসা। দ্বিতীয়ত, তার প্রতি আপনার গোপন আকাঙ্ক্ষা এবং তীব্র চাওয়ার প্রকাশ। এবং তৃতীয়ত, তাকে নিজের বলে দাবি করা এবং স্বাস্থ্যকর পসেসিভনেস দেখানো। মনে রাখবেন, সম্পর্ক শুধু দুটো মানুষের একসাথে থাকা নয়। সম্পর্ক হলো প্রতিদিন একে অপরকে নতুন করে ভালোবাসা, নতুন করে আকৃষ্ট করা এবং নতুন করে জয় করা। আপনি যদি আপনার সঙ্গীকে এই অনুভূতিগুলো দিতে পারেন, তাহলে আপনার সম্পর্ক কখনো একঘেয়ে হবে না, কখনো ভাঙবে না। আজকের ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে, তাহলে এখনই ভিডিওতে একটা বড় লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যগুলো জানা দরকার। কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন পয়েন্টটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আসলেই আপনি সবার আগে নোটিফিকেশন পান। পরবর্তী ভিডিওতে আমি আরও একটি চমকপ্রদ বিষয় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পার্টনারকে ভালোবাসুন এবং সেই ভালোবাসা প্রকাশ করতে কখনো লজ্জা পাবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।